আসসালামু আলাইকুম। এই লোকের নাম সাবির মুস্তফা। তিনি একসময় বিবিসি বাংলার প্রধান ছিলেন, অর্থাৎ বিবিসির যে বাংলা বিভাগ আছে সেটার প্রধানের দায়িত্ব পালন করছেন। তিনি বেশ কয়েকদিন ধরে শাপলা চত্বর হত্যাকাণ্ড নিয়ে ধারাবাহিকভাবে মিথ্যাচার করতেছেন। 2 দিন আগে চর্চায় একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানেও তিনি একই মিথ্যাচার করেছেন এবং তার মিথ্যাচারের ভিতরে 3টি দাবি আছে। চলেন শুনে আসি তার কিছু অংশ। এখানে কোনো লাইভ ফায়ারিং হয়নি Okay. এবং এখানে কেউ মারা গেছে বলে আমি দেখিনি। কোনো দেওয়ালে কোনো গুলির চিহ্ন নেই, রাস্তায় কোনো রক্তের চিহ্ন নেই। আরও অনেক রিপোর্টার ছিল, ওখানে টিভি ক্যামেরা ছিল। কেউ কিন্তু ওই শাপলা চত্বরের রাত 12টার অভিযানে কোনো মৃত্যু দেখেনি। এখানে তিনি 2টি দাবি করতেছেন যে শাপলা চত্বরে যে অভিযান পরিচালনা করা হয়েছে সেখানে কোনো লাইভ ফায়ারিং হয়নি এবং সেখানে কেউ মারা যায়নি। তিনি যে পত্রিকার বাংলা বিভাগের প্রধান ছিলেন, অর্থাৎ বিবিসি বাংলার প্রধান ছিলেন, এই বিবিসি বাংলা ওই ঘটনা নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে ওই দিন, অর্থাৎ 2013 সালের 6 মে। সেখানে তারা লেখেন, অভিযানের পুরোটা সময় জুড়ে মতিঝিল এলাকা থেকে থেমে থেমে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল এবং গুলির শব্দ পাওয়া যাচ্ছিল। অর্থাৎ তার নিজের পত্রিকায় বলতেছে ওই জায়গা থেকে গুলির শব্দ পাওয়া যাচ্ছিল। এবং এই বিবিসি বাংলা 2023 সালের 5 মে ওই ঘটনার 10 বছর পূর্তি উপলক্ষে একটা রিপোর্ট প্রকাশ করে। সেই রিপোর্টের কিছু অংশ শোনেন। শত শত রাউন্ড গুলি এবং সাউন্ড গ্রেনেডের শব্দ এবং অন্ধকার এলাকায় এসবের আলোর ঝলকানি মুহূর্তেই ভীতিকর পরিবেশের সৃষ্টি করে। অভিযানের 10 মিনিটের মাথায় পুলিশ পৌঁছে যায় শাপলা চত্বরে। অর্থাৎ বিবিসি বাংলা রিপোর্ট বলতেছে এখানে শত শত রাউন্ড গুলি চলেছে, অথচ তিনি দাবি করতেছেন সেখানে কোনো লাইভ ফায়ারিং হয়নি। ওই ঘটনা নিয়ে ইত্তেফাক ওই দিনই একটা রিপোর্ট প্রকাশ করে। ওই রিপোর্টের শিরোনাম ছিল গভীর রাতে শ্বাসরুদ্ধকর অভিযান। ওই রিপোর্টের ভিতরে ইত্তেফাক লিখেছে, অভিযানে পুলিশের গুলিতে নিহত হয়েছেন বুয়েটের এক ছাত্র সহ 7 জন। অর্থাৎ ওই অভিযানে পুলিশের গুলিতে নিহত হয়েছেন 7 জন। এর ভিতরে আরো লিখেছেন, এর আগে রবিবার দুপুর থেকে রাত 8:30 পর্যন্ত পল্টন, দৈনিক বাংলা এবং বিজয়নগর এলাকায় সংঘর্ষে 4 জন নিহত হন। এ নিয়ে সরকারি হিসেবে রবিবার দুপুর থেকে সোমবার ভোর পর্যন্ত হামলা সংঘর্ষগুলিতে 12 জন নিহত হয়েছে। অর্থাৎ 4 জনকে আলাদা করে দেখছে এবং 8 জন আলাদা। এর মধ্যে 7 জন ওই অভিযানে পুলিশের গুলিতে নিহত হয়েছে। এই কথা বলতেছে ইত্তেফাক। ইত্তেফাক ছিল হাসিনার দালাল, স্পষ্ট হাসিনার ভৃত্য। সেই ইত্তেফাক বলতেছে ওই ঘটনায় পুলিশের গুলিতে 7 জন নিহত হয়েছে। অথচ সাবির মুস্তফা দাবি করতেছে সেখানে কোনো ফায়ারিং হয়নি, কেউ মারা যায়নি। চলেন শুনে আসি তার আসলে তৃতীয় দাবি কি। অধিকার বলছে 61 জন মারা গেছে, তারা তালিকা দিচ্ছে। তো আমরা এদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা যে তালিকা দিচ্ছেন তাদের মধ্যে কয়জন শাপলা চত্বরে মারা গেছে রাত 12টার পুলিশ অভিযানে। তারা একটা নামও দিতে পারেনি। তার তৃতীয় দাবি হচ্ছে অধিকার যে মানবাধিকার সংগঠন আছে সেই অধিকার ওই অভিযানে নিহত হয়েছে এরকম কারণ আমি দিতে পারিনি। ওই বছরই জুন মাসের 10 তারিখ অধিকার একটি রিপোর্ট প্রকাশ করে। সেই রিপোর্টে তারা মোট 61 জন নিহত হয়েছে এরকম তালিকা প্রকাশ করে। শুধুমাত্র ওইখানে না, এই পুরো ঘটনাকে কেন্দ্র করে 61 জন নিহত হয়েছে সেই তালিকা তারা প্রকাশ করে। এই তালিকার 8 নম্বরে আছে কাজী মোহাম্মদ রাকিবুল হকের নাম। সেখানে লেখা আছে 5 মে রাতে মাথায় গুলি লেগে মতিঝিলের শাপলা চত্বরে মারা যান। এই তালিকার 12 নম্বরে আছে মাওলানা মোহাম্মদ ইউসুফ আলীর নাম। সেখানে লেখা আছে 5 মে গভীর রাতে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান বলে জানা গেছে। এই তালিকার 16 নম্বরে আছে মোহাম্মদ ইব্রাহিম খলিলের নাম। সেখানে লেখা আছে 5 মে 2013 সালে শাপলা চত্বরে গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে জানা গেছে। এই তালিকার 17 নম্বরে আছে নাহিদ শিকদারের নাম। সেখানে একই কথা লেখা আছে 5 মে রাতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে জানা গেছে। এই তালিকা 18 নম্বরে আছে মোহাম্মদ ইউসুফ মোল্লার নাম। সেখানে অলমোস্ট একই কথা লেখা, 5 মে রাতে মাথায় এবং গলায় ছররা গুলি লেগে মারা যান বলে জানা গেছে। এই তালিকা 22 নম্বরে আছে আনোয়ার শাহর নাম। সেখানে লেখা আছে 5 মে 2013 সালে গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে জানা গেছে। অর্থাৎ অধিকার যে তালিকা প্রকাশ করেছে 2013 সালের 10 জুন তারিখে, সেখানে অন্তত 6 জনের নাম আছে যারা শাপলা চত্বরে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। অথচ তিনি দাবি করতেছেন যে অধিকার নাকি তাকে একটা নামও দিতে পারেনি। অর্থাৎ তিনি যে 3টা দাবি করতেছেন যে সেখানে লাইভ ফায়ারিং হয়নি, কেউ মারা যায়নি, অধিকার কোনো নাম দিতে পারেনি, 3টি মিথ্যা, ডাহা মিথ্যা। সেখানে শত শত রাউন্ড গুলি চলেছে, সেটা তার নিজের পত্রিকা বলেছে।
ইত্তেফাক যে পত্রিকা মূলত আওয়ামী লীগের ভিত্ত ছিল, আওয়ামী লীগের দালাল ছিল, তারা বলতেছে ওই ঘটনায় পুলিশের গুলিতে অন্তত 7 জন নিহত হয়েছে এবং অধিকারের তালিকা বলতেছে ওই দিন পুলিশের গুলিতে অন্তত 6 জন ওই জায়গায় নিহত হয়েছে। চিন্তা করেন, স্পষ্ট তথ্য থাকার পরেও এই সাংবাদিক, এই কথিত সাংবাদিক ধারাবাহিকভাবে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যাগুলো বারবার বলে যাচ্ছে। তিনি 5 আগস্টের পরে দেশে ফিরেছেন। দেশে ফিরে এই ঘটনা সহ আরো বেশ কিছু ঘটনা নিয়ে উদ্দেশ্যমূলকভাবে ধারাবাহিকভাবে মিথ্যাচার করে যাচ্ছেন।